আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হুটহাট প্ল্যানিং হলো যে আমরা আজকে বাইরে যাব। তো বাইরের জন্য যেহেতু আজকে অনেক বেশি ঠান্ডা ছিল, এই জন্য অনেক বেশি দূরে প্রেফার করলাম না, কাছাকাছি গেলাম। কারণ আমি চাইলে লালবাগও যেতে পারতাম বা ধানমন্ডি যেতে পারতাম, কিন্তু ঠান্ডার কারণে আমি আর গেলাম না। কারণ আমি যদি ধানমন্ডি বা লালবাগে যাই তাহলেও আমার নৌকা পার হতে হবে। এই কারণটাতে আমি কেরানীগঞ্জের আশেপাশে খুঁজতেছিলাম। দেন হচ্ছে ফুড ব্যাংক ট্রাই করলাম, তারপর পেয়ে গেলাম হচ্ছে সুলতান ফুড। আর ওখানে আমার অনেকবারই যাওয়া হয়েছে, কারণ ওদের খাবার খুবই মজা, খুবই ইয়াম্মি ছিল। প্রত্যেকটা বার তাদের খাবারের ফ্যান হয়ে যায় আমি, এমন একটা অবস্থা। আর কিছুদিন আগেও আপনারা দেখছেন যে আমি একটা 200 টাকার অফারও পেয়েছিলাম ওখানে। তো আপনারা যারা যারা খেতে চান অবশ্যই যে ট্রাই করতে পারেন। আর তাদের আরেকটা অফার চলছে বর্তমানে, তিনটা বার্গার নিলে একটা বার্গার ফ্রি। তো যারা যারা আপনারা বন্ধুদের কাছে ট্রিট নিতে চান অবশ্যই তারা এখানে ট্রাই করতে পারে। তো যাই হোক, তো তার সাথে আমি কথা বলতেছিলাম যে সে তোমার কি ঠান্ডা লাগছে বাবু? সে কিছুই বলতেছিল না, কারণ তার বাবা তাকে বলতেছে তুমি কি খাবা। আর ও হচ্ছে নুডলস ছাড়া কিছুই একটা তেমন খায় না। তো আর আরেকটা কথা, আপনারা এই মুহূর্তে যতগুলো খাবার দেখবেন, কি মনে হয় 1000+? না, মাত্র 650 টাকা। ভাবা যায়? এই ব্লাডারটা নেওয়া হয়েছিল হচ্ছে 2টা। দেন হচ্ছে মিট বক্স ছিল, একটা পিৎজা ছিল, একটা নুডলস ছিল। প্রত্যেকটা খাবারই খুবই ইয়াম্মি ছিল। আমরা ওখানে ডিনারটা মেনলি কমপ্লিট করতে গেলাম। খাবারটা 2জন মানুষ খেয়েও আপনারা 1000+, 1000 টাকা নিয়ে গেলেও আপনারা 2জন খেলেও ব্যাক করে টাকা নিয়ে আসতে পারবেন, এমন একটা জায়গা। চাইলে আপনারা আরও কিছু ট্রাই করতে পারেন, ওখানে অনেক কিছু রয়েছে। যেমন আমি আরেকটা কথা বলতে চাই, ভাই আমার জন্য হইলেও একটু স্যুপের ব্যবস্থা করলে ভালো হতো। তো যাই হোক, সে হচ্ছে এখানে বসে বসে কুকুরের সাথে ফাইজলামি করতেছিল, আর তার বাবা হচ্ছে এখানে বসে বসে মিট বক্স খাচ্ছিল। আর আমার তো পেট ভাই পুরোপুরি ফুল হয়ে গেছে, এমন একটা অবস্থা। দেন হচ্ছে ওকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর ওকে বলতেছিলাম তোমার কি ঠান্ডা লাগে? আর ও হচ্ছে এখানে বসে বসে শীতের মধ্যে কাঁপাকাঁপি শুরু করছে। কারণ আমাদের নর্মালি পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ ওই পারে থাকলে সোয়েটার ইউজ করতে হয় না, কিন্তু এই পারে থাকলে আপনি যদি সোয়েটার না ইউজ করবেন তাহলে আপনার নিশ্চিত ডেড, এমনটা ঠান্ডা অবস্থা। তো তারপর হচ্ছে ওকে ভাবতেছি যে যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, তো একটা হাঁসের ডিম খাওয়াই দেই। তো এই জন্য আমরা খোলামোড়া ঘাটে একটু নামছিলাম, নেমে হচ্ছে হাঁসের ডিম নিয়ে বাসায় চলে আসলাম। আসার পর হচ্ছে বসে বসে বোরখা খুলবো, তার বাবা খুলতে চলে আসছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের সবসময় হাসি খুশি থাকতে পারি আর আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।